আমাদের আকাবিরদের মধ্যে একজন হলেন হযরত আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহি। ওনার কিতাব থেকে আজকে আমি বশীকরণ, মিল, মহব্বত, ভালোবাসার এমন একটি আমল আপনাদেরকে জানিয়ে দিব, শিখিয়ে দিব, যেটি করে অনেক মানুষ উপকৃত হয়েছে। যে আমলটি খুবই ভাইরাল এবং যে আমলটি ওনার বেহেশতে যাওয়ার কিতাবের মধ্যে রয়েছে, সেই আমলটি আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব। সেটা হলো গোলমরিচের আমল। আমার প্রিয় মা ও বোনেরা, অনেকের স্বামী কথা শুনে না, আবার অনেকের স্ত্রী কথা শুনে না, অনেকের দাম্পত্য জীবনে কলহ, বিবাদ এবং ঝগড়া লেগেই থাকে, কেউ কাউকে সহ্য করতে পারে না। আজকের এই আমলে সেই সমস্যাগুলা মীমাংসা হবে, নিরসন হবে ইনশাআল্লাহ। আমলটি করার জন্য কে কোন জায়গা থেকে দেখছেন আমাদেরকে কমেন্টে জানাবেন। লাইক চিহ্ন দিলে বুঝবেন আপনাকে অনুমতি দেওয়া হয়েছে। চলুন আমরা আমলটি কিভাবে করব। আমলটি করবেন, আপনি প্রথমে 11টি গোলমরিচ আপনি নেবেন। ঈশার নামাজের পরে ওই পাক বিছানার মধ্যে বৈশা আপনি 3বার দুরূদ শরীফ, 7 বার ইস্তেগফার পাঠ করার পরে একটি গোলমরিচ আপনি হাতে নিয়ে আল্লাহ তাআলার গুণবাচক দুটি নাম ইয়া লাতিফু ইয়া ওয়াদুদু 11 বার পাঠ করে একটি গোলমরিচে ফু দিয়ে রেখে দিবেন। আবার আরেকটি নেবেন, একই সিস্টেমে 11টি পাঠ করা শেষ হলে আপনি খোলার মধ্যে অল্প আগুনে, অল্প জালে আপনি 10 থেকে 15 মিনিট টালবেন। আর আপনার স্বামী হোক, স্ত্রী হোক, আপনার প্রিয় মানুষ যেই হোক, তার সন্তুষ্টির খেয়াল করবেন। এরপরে আল্লাহর কাছে দোয়া করবেন, ছাইগুলো আপনি পানিতে ফেলে দিবেন। এভাবে 3 দিন আমল করুন, ইনশাআল্লাহ প্রিয় মানুষটি পৃথিবীর যেখানে থাক সে ছটপট করবে আপনার জন্য, দেওয়ানা হয়ে ফিরে আসতে বাধ্য হবে। সবাই আমলটি শেয়ার করবে।